ফুটবল ইজ লাইক রিলিজন টু মি। পেলে একটা কথা বলছিল, আই ওয়ারশিপ দ্য বল অ্যান্ড ট্রিট ইট লাইক এ গড। অ্যালিয়াঞ্জ এরিনাতে ইউসিএল ফাইনালে যখন পিএসজি আর ইন্টার মিলান মুখোমুখি হবে, তখন ওই দুই দলের সমর্থক গোষ্ঠী হয়তো বা এই কথাটার সাথে পুরোপুরি একমত হবে। যখন থেকে পিএসজি ফুটবল বিশ্বে একটা অন্যতম শক্তিশালী দল হয়ে উঠছে, ঠিক তখন থেকে তাদের একমাত্র চিন্তা হইতেছে ক্লাব ফুটবল ইতিহাসে সব থেকে সম্মানজনক ট্রফিটা প্রথমবারের মতো তাদের গড়ে তোলার জন্য। অন দ্য আদার হ্যান্ড, ইন্টারের কাছে সুযোগ আছে তাদের ক্লাব ইতিহাসের চতুর্থ শিরোপাটা তুলে ধরার মতো। পিএসজি এবার আরেকটা গ্রেট সিজন কাটায় আসছে। তারা লিগ ওয়ান উপাধি ফ্রান্সিস জিতছে তাদের নিজস্ব স্টাইলে। লুইস এনরিকের দল পিএসজি লিগ টাইটেল জিতছে তাদের পরের যে দল মার্সেল আছে ওদের থেকে 19 পয়েন্টের ব্যবধানে। পিএসজি টানা 4টা ম্যাচ অপরাজিত। তারা কাপ ফাইনালে মুখোমুখি হয়েছিল রেমসের, যেখানে তারা 3-0 গোলে জিতছে। ওই ম্যাচটাতেও পিএসজি তাদের ডোমিনেন্সটা পুরোপুরি স্পষ্ট দেখাইছে। ইন্টার মিলানও কোনো অংশে কম না, কোনো সন্দেহ ছাড়াই ওয়ান অফ দ্য বেস্ট টিমগুলোর মাঝে একটা। এই ইউসিএল এর ফাইনালে ছাড়া তাদের হাতে আর কোনো সুযোগ নাই এই সিজনে কোনো ট্রফি জেতার জন্য। অন্যথায় এই সিজনটা তাদের ট্রফি লাসে যাবে। এর আগে তারা সিরিয়া এতে নেপোলির থেকে 1 পয়েন্ট কম নিয়ে লিগ শেষ করছে। ইন্টার মিলানো এখন ভালো ফর্মে আছে, তারা লাস্ট 6টা ম্যাচ ধরে অপরাজিত। গত সপ্তাহে কোমোর সাথে 2-0 গোলে জিতছে, কিন্তু ওটা যথেষ্ট ছিল না সিরিয়া জেতার জন্য। দুই দলে কি এই ম্যাচে গোল করবে? হ্যাঁ, অবশ্যই করবে। পিএসজি এখন ওয়ান অফ দ্য অ্যাটাকিং টিমগুলোর মাঝে একটা। তারা লাস্ট 4টা ম্যাচে 12টা গোল করছে, এবং এখানে আমরা কোনো সন্দেহ ছাড়াই বলতে পারি যে লুইস এনরিকের দল ওই ফাইনালে অবশ্যই গোল করবে। অন দ্য আদার হ্যান্ড, ইন্টার মিলান তাদের লাস্ট 6টা ম্যাচে 13টা গোল করছে। ইউসিএল এর এই ফাইনালটা এই দুই পক্ষ নিয়ে একটা উত্তেজনাপূর্ণ ম্যাচ হইতে যেতেছে ইনশাল্লাহ। ইন্টার মিলান আর পিএসজির হেড টু হেড স্টেটটা কিছুটা এরকম। আমরা যদি পিএসজির সার্বিক অবস্থা নিয়ে কথা বলি, কিছুদিন আগে লুইস এনরিকে একটা ইন্টারভিউ নিয়ে এই সিজন সম্পর্কে বা ইউসিএল ফাইনাল সম্পর্কে কিছু কথা বলছিল। সে বলছিল এখন শুধু 2টা টিম আর একটা ম্যাচ বাকি আছে। আমি মনে করি আমরা এই পর্যন্ত যা অর্জন করছি, যতটুকু আসছি, এটা নিয়ে আমাদের গর্ববোধ করা উচিত। কিন্তু আমরা এই মিশনটা শেষ করতে চাই, কারণ আমাদের লক্ষ্য ইতিহাসের ভিতরে প্রবেশ করা। আমি এই বিষয় নিয়ে দ্বিমত পোষণ করব না যে পিএসজি ফ্যান সহ পিএসজি ক্লাবটা খুদ এই শিরোপাটা ডিজার্ভ করে। আমি জানি না এটা কি 31শে মেতে হবে, 1 বছর পরে হবে, 2, 3, 4 বছর পরে হবে, কিন্তু আমি বিশ্বাস করি যে এই ইতিহাসটা আমরাই লিখবো। কারণ এই বিষয়টাই আমারে সব থেকে বেশি অনুপ্রাণিত করে যখন থেকে আমি প্যারিসে পা রাখছি। পিএসজির মোটামুটি পুরা স্কোয়াডই ফাইনালে অ্যাভেলেবল থাকবে, শুধুমাত্র হয়তো বা কিমপেম্বে মিসিং থাকবে। পিএসজির লাস্ট ম্যাচের ফলাফলগুলো কিছুটা এরকম। আর যদি আমরা দেখি যে পিএসজি লাইন আপটা কিরকম হইতেছে, তাহলে আমরা গোলকিপার থাকবে ডোনারুমা, ডিফেন্সে আমরা হাকিমি, মার্কিউনিস, উইলিয়াম পাচো, নুনো মেন্ডেস, আর মিডে জাও নাভাস, বিতিনহা, ফাবিয়ান রুইস, আর আমরা ফ্রন্টে দেখতে পারি ডিজায়ার ডো, ডেম্বেলে আর কাভারস্কেলিয়া। যদি আমরা ইন্টারের দিক দিয়ে দেখি, তাহলে ইন্টার গত 2 বছর আগেই ইউসিএল ফাইনাল হারছে, এবং আমি মনে করি যে ওই হারটা থেকে ওদের যে কোচ সিমন ইনজাগি আছে ও অবশ্যই কিছু নোট করে রাখছে, এবং ওই যে অভিজ্ঞতাটা আছে এটা এই ফাইনালে অবশ্যই তার কাজে লাগবে। ইনজাগি একটা কথা বলছিল যে পিএসজির একমাত্র অ্যাডভান্টেজ হইতেছে ফ্রান্সের সাথে অনেকগুলো বিশ্বকাপ জয়ী প্লেয়ার তাদের দলে আছে। ওই হিসাব করলে কিন্তু ইনজাগির দলে একটা সদ্য বিশ্বকাপ জয়ী প্লেয়ার আছে লাউতারো মার্টিনেজ। ভ্যালেন্টাইন কার্বনে ছাড়া আর এমন কোনো প্লেয়ার নাই যে হয়তো স্কোয়াডে থাকবে না। পাবার্ড, জেলেনাস্কি, বিসাক, ওরা কোয়েশনেবল ছিল, কিন্তু আশা করা যায় যে ইন্টারের ফাইনাল তারা মিস করবে না। আমরা যদি ইন্টারের লাইন আপটা দেখি, তাহলে ওই আমাদের চিরজানা সেই লাইন আপ 3-5-2 এর একটা ফরমেশন থাকবে, যেখানে গোলকিপিং এ থাকবে ইয়ান সোমার, ডিফেন্সে থাকবে বেঞ্জামিন পাভার্ড, ফ্রান্সেসকো আকারবি, আলেজান্দ্রো বাস্তনি, মিডে থাকবে ডামফ্রিস, বারেলা, চালানেগ্লো, মিকিতেরিয়ান, ডিমার্কো, আর এটাকে অবশ্যই মার্কোস তুরাম, লাউতারো মার্টিনেজ। এই ছিল মোটামুটি কথাবার্তা পিএসজি এবং ইন্টার মিলান নিয়ে, এবং আমার মনে হয় যে আমরা ভালো একটা ফাইনাল আশা করতেছি, ভালো একটা ফাইনাল আমরা দেখতে পারবো এখানে। এইবার যদি আমরা আর্জেন্টিনার কপাল দেখি, আর্জেন্টিন মোটামুটি সকল যে ক্যাপ্টেন আছে সবাই ইউরোপিয়ান শিরোপা জিততেছে। কুটি রোমেরো বলতে পারেন, এনজো ফার্নান্ডেজ বলতে পারেন, এখন লাউতারো মার্টিনেজ। আমার মনে হয় বিশ্বকাপ জয়ীদের এবার কপাল ভালো চলতেছে, এবং ইন্টার মিলান ভালো কিছু একটা করবে অবশ্যই। বাকি ফলাফল মাঠে দেখা যাবে, যে দলে জিতুক আমরা ভালো একটা খেলা উপভোগ করবো অবশ্যই। সাথে আপনি আপনার প্রেডিকশনটা আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন।